আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তো ভর্তি কার্যক্রম হচ্ছে 19 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। তো 19 তারিখ থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। আর হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট মানে এর পরের ভর্তি কার্যক্রম হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে 25 তারিখ মানে 25 ফেব্রুয়ারি। তো এই ইউনিট হচ্ছে আমি আজকে, এটা হচ্ছে সি ইউনিট, মানে সি ইউনিট, এটা হচ্ছে কমার্সের ইউনিট নিয়ে আলোচনা করব। কমার্সের ইউনিটে হচ্ছে তোমার হচ্ছে কমার্সের সিট আছে কত 460টি এবং এখান থেকে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে প্রথম মেরিট লিস্টে, সেখানে দেখো 667 পর্যন্ত মার্কেটিং, মানে হচ্ছে মার্কেটিং লাস্ট মেরিট যেটা, সেটা হচ্ছে মার্কেটিং পর্যন্ত গেছে 667। তো কমার্সের সিট এখানে কিন্তু অনেকগুলো সিট আছে, 460টা সিট আছে, কিন্তু এই যে যারা আছে ভর্তি হয়নি তারা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে ভালো সাবজেক্ট পেয়েছে, তারা ওখানে কনভার্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পেয়েছে তারা অনেকে চয়েস দেয়নি, তো চয়েস দেয়নি, আবার যারা চয়েস দিছে এদের মধ্যেও অনেকে ভর্তি হবে না। তো আশা করা যায় কমার্স থেকে যারা 1000 প্লাস মাইনাস সিরিয়াল আছে, 1000-এর কাছাকাছি, তারা চান্স পেতে পারে। এছাড়া হচ্ছে সায়েন্স বিজ্ঞান অনুষদ, দেখো 44টা সিট ছিল, সরি 43 অথবা 44 আর কি সিট ছিল, সেখানে 65 পর্যন্ত, মানে 65 পর্যন্ত ওয়েটিং লিস্ট, মানে 15-20 জনের কাছে আর কি তারা সাবজেক্ট চয়েস দেয়নি। হিউম্যানিটিস থেকে তো 15টা সিট, 19 জন সাবজেক্ট চয়েস দিয়েছে। ম্যানেজমেন্ট পেয়েছে। এই তো লাস্ট কল, লাস্ট মেরিট ওয়াইজ, এটা আমি এটা লিখিনি। যাই হোক, বিজনেস থেকে তাহলে তোমাদের মূলত হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ফিনান্স, এই দুটো হচ্ছে কাছাকাছি সাবজেক্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট এই দুটোর মধ্যে মানে ভাগাভাগি হয়েছে আর কি। কোনোটা কেউ আগে দিয়েছে সাবজেক্ট চয়েস অ্যাকাউন্টিং, কেউ আবার আগে দিয়েছে হচ্ছে ফিনান্স। তো দুটোই মোটামুটি কাছাকাছি। তোমার হচ্ছে তাহলে এখানে 460 সিরিয়াল যারা এই সিটগুলো পেতে পারবে কারা, যারা 1000 প্লাস মাইনাস সিরিয়ালের মধ্যে আছে তারা। আর তোমরা হচ্ছে ওয়েবসাইটে তোমাদের 25 তারিখে রেজাল্টটা দেখবে কোথায়, https তারপরে হচ্ছে /দিয়ে genuadmission.com, এই ওয়েবসাইটে ঢুকে তোমরা সি ইউনিট বা অন্যান্য যেগুলো রেজাল্ট আছে সবগুলোই দেখতে পারবে। তো মাইগ্রেশনের জন্য তোমাকে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। ধরো প্রথমে ম্যানেজমেন্ট আসছে, তুমি অ্যাকাউন্টিং চাও, তাহলে তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর তোমার মাইগ্রেশন অন হবে, ভর্তি হওয়ার আগে মাইগ্রেশন অন হবে না। তুমি যদি এই লিস্টে ভর্তি না হও তাহলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। আর সাথে নিয়ে যেতে হবে এসএসসি, এইচএসসির যে মূল মার্কশিট আছে সেটাকে তোমাকে অবশ্যই জমা দিতে হতে পারে। আর হচ্ছে এটা নিয়ে যাবার সাথে করে এডমিট কার্ডের যে ফটোকপি আছে সেটা সাথে নেবে। তারপর হচ্ছে তুমি যে ভর্তি হবে, অনলাইনে ভর্তির একটা প্রিন্ট কপি আছে, ওটাকে সাথে নিয়ে যাবে। এছাড়া হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এটা তোমাকে সাথে নিতে হবে ভর্তির জন্য। তো আশা করি সি ইউনিটে তোমাদের যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড আছে, এখানে মূলত কমার্সের সিট সবগুলোই, আর সায়েন্সের কিছু সিট আছে, আর হিউম্যানিটি। সায়েন্স থেকেও বেশি টানবে না, শুধু আমি কমার্সের এইটা দিলাম। এখানে যারা 100 প্লাস মাইনাস আছে সায়েন্স থেকে, 100 ধরো 115 আসতে পারে ভাগ্য ভালো হলে, কিন্তু 190-100-র মধ্যে ফিল আপ হয়ে যাবে। হিউম্যানিটিস থেকে কত 30-40 এর মধ্যে। তো সি ইউনিটে মানবিকের তেমন সিট নাই। তো আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।